দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার টাঙ্গাইলের মির্জাপুরের ভাইরা বাবারা, পর্দার আড়ালের মারা, কেউ কোনো দিকে নজর দেব না। অবশ্যই আমার আল্লাহ রহমানা, অবশ্যই আমার আল্লাহ মেহেরবানা। আমি আপনি যদি খানের দিনে খাটি দিনে আল্লাহর দরবারে তওবা করি, অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুনি মাফ করে দিবে। বাবুনি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কই, নবী গো, আপনি পৃথিবীর বানুদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিবা। এ মির্জাপুরের মেয়েরা, আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে কানে দিনে তওবা করি, অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমাকে আপনাকে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসেন। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহর গোলাম আবেদ মানুষ মরণ বেলায় তার একটা জুব্বা আর একটা পাদির মশক বাদশার কাছে পৌঁছানোর কথা বলল। যখন ওই আল্লাহর গোলামটা মৃত্যুবরণ করল, এই মশকটা এবং জুব্বাটা বাদশার কাছে পৌঁছা দিল। বাদশাহ এই দৃশ্যটা দেখার পরে বাদশাহ বড় চিন্তায় পড়া গেল। আহারে, এমন একটা মানুষ, শুধু একটা জুব্বার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আর একটা পানির মশকের হিসাব দেওয়া লাগবে, এটার ভয় তার ভিতরে বিদ্যমান। কি পরিমাণ আল্লাহকে ভয় করে, কি পরিমাণ জাহান্নামকে ভয় করে। আল্লাহর গোলাম বাদশাহ চিন্তায় পড়ে গেছে। এই বন্ধু চিন্তা করতে করতে রাত্রে বেলা বাদশাহ বিছানার করে যখন বালিশের মাথা লাগায়, বাদশাহ চিন্তা করে, হাই হাই, এই আল্লাহর গোলাম দুইটা জিনিসের জবাব দিতে পারবে না, এই ভয় তার দিলের ভিতরে। আর আমার এত বড় রাজপ্রসাদ, এত বড় রাজ্যের বাদশাহ, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দিবা, আল্লাহর কাছে কি জবাব আমি দিবা, এই চিন্তা করে বাদশাহ বিছানায় ঘুমায়। যুবক বন্ধু, আমার বৃদ্ধ বাবার আল্লাহর গোলাম যুবক, দুই চোখে আল্লাহর গোলাম বাদশার দুই চোখে কোনো ঘুম আসে না, বাদশাহ পরিবর্তন হয়ে যাচ্ছে। এ বন্ধু ঘুম থেকে উঠে আবার সারাদিন এইভাবে চিন্তায় যায়। এ বাবারা, ভাইরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ দেখেন না কেমন করে আল্লাহ এই বাদশাকে তওবার রাস্তা দেখা দেয়। আল্লাহর গোলাম বাদশাহ পরের দিন আবার ঘুমের ঘরে, কিন্তু বাদশাহ ঘুমাইতে পারে না। বাদশাহর চোখে কোনো ঘুম নাই, শুধুমাত্র জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই মানুষটা সহজে গুনাহ থেকে বাঁচতে পারবে, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর গোলাম বাদশাহ পরের দিন ঘুম থেকে উঠা সমস্ত মন্ত্রী মশাই উজির নাজিরদেরকে ডাক দেয়া কই, না না, আমি আর বাদশাহী চাই না, আর বাদশাহী আমি চাই না, আমি আর রাজত্ব চাই না। আমি এখন যদি মরে যাই, আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব? এত ধন সম্পদের কি হিসাব আমি দিব? না না, আমি আর এই রাজপ্রাসাদে থাকব না। আল্লাহর গোলাম সন্ধ্যা যখন গণা, রাত্রটা গভীর, অন্ধকারের ভিতরে বাদশাহ নিজের শাহী পোশাকটা খুইলা, এ বন্ধু পশমি কাপড় পইরা, বাদশাহ নিজের হাতে একটা পানির
সুখ লইয়া ওই রাজ দরবার থেকে রাত্রে ঘুমিয়ে এ বন্ধু দূর দূরান্তে চইরা একটা জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর ইবাদত কইরা বাদশাহ তার জীবনটা কাটায় দিছে। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। একটু জোরে সোরে বলেন তো হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আর একটু জবান খুলে বলেন তো হেদায়েতের মালিক কে? মির্জাপুরের মেয়েরা আল্লাহর গোলাম নিজের বাদশাহী ছেইরা যদি তওবা কইরা জীবনের কোনা থেকে বাঁচতে পারে, আল্লাহর প্রেমে মশগুল হইয়া তার পুরা জীবনটা কাটাইতে পারে, এ বন্ধু আমি আপনি কেন তওবা করতে পারবো না? আমি আপনি কেন দুনিয়ার মায়া ছেইরা সুদের ব্যবসা ছেইরা এ বন্ধু বেনামাজি থেকে নামাজি হইয়া তুমি পর্দাশীল হইয়া কেন তুমি আল্লাহকে চিনতে পারবা না? কেন তুমি জান্নাতের রাস্তা পাবা না? এ বন্ধু একটু চিন্তা করে দেখো না, এই দুনিয়াটা কোনো কিছুই না। এই মুহূর্তে যদি আমি আপনি চলে যাই, আমার আপনার জন্য সব কিছু পড়ে থাকবে, শুধু আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আমার আপনার কাছে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমি আপনি কোথাও পালায়া থাকতে পারবো না। আজরাইল আমি আপনি যেখানেই থাকি না কেন, বিশাল মজবুত অট্টালিকার ভেতরে আমি আপনি পলায়ন করে না কেন, আজরাইল আমার আপনার দুয়ারে আসবে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা, পর্দার মারা, আজরাইল যখন আমার আপনার দরজার সামনে আসবে, এই দুনিয়ার সব কিছু আমার আপনার পর হয়ে যাবে। আপন মানুষগুলিও আপন থাকবে না। আপনি তাকায় দেখবেন কেউ আমার আপনার আপন নেই, সবাই কেমন যেন পর হয়ে গেছে। বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, আজকের মাহফিলে দিলের কানটা লাগা কথাগুলি শুনবা। আর দেখো না তওবাটা করতে পারো কিনা, জীবনে কত গুনাহ আপনি করেছেন এ বন্ধু দুনিয়ার কেউ না জানলেও আপনার গুনার খবর জানে কিন্তু আল্লাহ। আমি মাওলানা কি গুনাহ করেছি আপনারা কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এজন্য বাবারা, ভাইরা, আমার পর্দার আড়ালের মারা, কেউ কোনো দিকে নজর নেই, ঠান্ডা মাথায় দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আর দেখেন না গুনার দিকে তাকাইয়া নিজের জীবনটা পরিবর্তন করতে পারেন কিনা। বন্ধু, এই দুনিয়ার কেউ আমার আপনার আপন থাকবে না। এই মুহূর্তে যদি আজরাইল মালাকুল মউত আমার আপনার দুয়ারে হাজির হয়ে যায়, বাবাজি ভাইরা, আপনার লাশটা যদি 5 তলার উপরে থাকে আর কেউ 5 তলার উপরে রাখবে না। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে 4 তলা, 3 তলা, 2 তলা একদম বাড়ির সামনে লাশটা নামাইয়া এ বন্ধু মসজিদের পালকিটা হাজির। বাবারা, ভাইরা, এই মসজিদের পালকির ভিতরে আমার আপনার শুয়াইয়া, এই পালকির ভিতরে আমার আপনার কোনো জাজিম দিব না। এ বন্ধু তোমার সন্তান কইব না আমার আব্বার একটা জাজিম দিয়া দাও। এ বন্ধু বিবি কইব না আমার স্বামীর মাথার নিচে একটা বাড়ি দিয়া দাও। এ বন্ধু সবাই যেন কেমন বড় হয়ে যাবে, এই দুনিয়ার সব মানুষগুলো কেমন যেন পাষাণ হয়ে যাবে। আপনাদের মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম মারা গেছে। এ বন্ধু আপন মানুষ কেউ দেখতেই না, আবার কেউ আমার আপনারে দেখতেই না। এ বন্ধু মুখের কাপড়টা সরাইয়া একটা নজর আমার আপনার চেহারাটা দেখবে। এ বন্ধু হয়তো কারো মায়া লাগবে, কারো চোখে 2 ফোঁটা পানি, আবার কারো চোখে পানি নাও আসতে পারে। এ বন্ধু সকাল হয়ে যাবে, আমি আপনার নজর করে তাকা দেখব যেই মানুষগুলি সবচাইতে আপন, এমন আপন মানুষগুলি কেউ
দৌড়ায়া দৌড়ায়া আমার আপনার লাইগা মির্জাপুরের বাজার থেকে 3 টুকরা কাপড় আননের লাইগা দৌড়ায়। বন্ধু আমার কেউ যাইব আমার আপনার লাইগা জীবনের শেষ বিদায় দেওয়ার লাইগা, আপনার আমার জীবনে বাস কাটানোর লাইগা। এ বন্ধু আমি আপনি কারে আপন ভাবে, কেউ আপন না। এ বন্ধু কেউ যাইব জঙ্গলে, আমি আপনি দিনের বেলা যাইতে যে গুরুস্থানে ভয় পায়, কেউ যাইব এই জঙ্গলে গর্ত খনন করণের লইয়া। এ বন্ধু উঠানে গরম পানি বসাইয়া এ বন্ধু গরম পানি দিয়া গোসল দিবে। যেমন দামি কাপড় তোমার শরীরে থাকবে না। বাবাজি বৃদ্ধ বাবা পুরদারের মারা দামি পোশাক পরে আমার আপনার শরীরে থাকবে না। এত শখের গয়নাগুলি শরীরে থাকবে না। এ বন্ধু সাদা কাপড়ে আমার আপনার প্যাকেট করিয়া জানাজার নামাজ পড়িয়া যে মানুষগুলি সবচাইতে আপন, এই মানুষগুলি লাশগুলি কাঁধে কইরা নিবে। দূরের কোন মানুষ আপনার লাশ কাঁধে নিবে না। যেই মানুষগুলি সবচাইতে আপন, এই মানুষগুলির লাশ কাঁধে কইরা নিয়া এ বন্ধু কবরের পাড়ে রাখবে। আমার আপনার কবরে দূরের কোন মানুষ নামবে না। যেই মানুষটা সবচাইতে আপন, এই মানুষটা আমার আপনার কবরে আমার আপনার লাশ কবরে নামবে। এ বন্ধু কারো দিলে কোন মা থাকবে না। বাবাজি কোন দুনিয়ার পায়ে পইরা আমি তুমি মাওলারে বইলা গেছি, কোন দুনিয়ার মায়ে পইরা আমি তুমি জাহান্নামের কথা বইলা আমি তুমি গুনার কাজে লিপ্ত হইছে। বাবারা ভাইরা, আমি আপনি বুঝমান হওয়ার পরে কোনদিন আমার আপনার এই দেহটা মাটিতে শোয়াইনি, আমার আপনার এই দেহটা মাটিতে রাখি না। কিন্তু আমি আপনি যদি এই মুহূর্তে মরে যায়, আমার আপনার লাশটা আপন মানুষগুলি ওই কবরের ভিতরে মাটির ভিতরে শোয়াইয়া বন্ধু একটা চাপাইও দিবে। আপন মানুষটা কবরের ভিতরে রেখা মাথার গিট্টুটা খুইলা পায়ের গিট্টুটা খুইলা উপরে উঠা আমি তুমি শুনবো কে যেন ডাক দিয়া কই নারী চিকন বাসটা বুকের উপর দিবি না, মোটা মোটা বাস গুলি উপর বুকের উপর দিয়া এ বন্ধু আমারে তোমারে চাপ দিয়া চাটাই দিয়া মাটি দিয়া এ বন্ধু তুমি দেখবা কবরটা অন্ধকার। এ বন্ধু কেউ আমার আপনার কবরে থাকবে না, আপনার সন্তান কবরে থাকবে না। যেই বন্ধুর পিছনে পইরা গুনাহ করা এই বন্ধুটাও আমার আপনার কবরে থাকবে না। যে দুনিয়ার পায়ে পইরা আল্লাহরে বইলা এই দুনিয়ার কেউ কোনো কিছুই আমার আপনার কবরে থাকবে না। সবাই যার যার গন্তব্যে চলে যাবে। এ বন্ধু একা একা আমি আপনি একটু চক্ষুটা বন্ধ করেন আর দিলটারে দেখেন বুঝাইতে পারেন কিনা। আরে আমার মতো গুনাহগার কেউ নাই। এই মুহূর্তে যদি মারা যায় আমার আপনার কবরটাও তো এখনই হবে। বন্ধু গুনার দিকে তাকিয়া দেখেন না, জীবনের গুনার দিকে তাকিয়া দুই ফোঁটা চোখের পানি মাওলার কাছে দিতে পারেন কিনা। ইচ্ছা করলে কান্না করতে পারবেন না। এ বন্ধু কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা আল্লাহর গোলাম। তোমারে কবরে শোয়াইয়া সবাই যখন চলে যাবে আমার আল্লাহ কবরে একজন ফেরেশতা পাঠাবে। আমি আপনি যদি তওবা করে যাইতে পারি অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। এ বন্ধু যদি তওবা করে যাইতে পারি আমি আপনি জবাব দিব আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে। আমি আপনি যদি তওবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব তখন দিতে পারবো যখন আমি আপনি গুনার জন্য তওবা কইরা আমি আপনি কবরের বাসিন্দা না হতে পারবো। মির্জাপুরের বাইরাম আর যদি জীবনের গুনাহ লইয়া আমি আপনি যদি তওবা ছাড়া ওই কবরের বাসিন্দা হয়ে যায়
আল্লাহ নবী বলে আমি মাওলানা একটা প্রশ্নের জবাবও দিতে পারবো না। এক নম্বর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। এ বাবা আমি আপনার জবাব দিব লা আদরি, জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি? এ বন্ধু আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি জবাব দিব লা আদরি, জানি না। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, মা বোনেরা, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা, মির্জাপুরের মেয়েরা একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটি গুলি পাথর হয়ে যাবে। আল্লাহর নবী বলে এমন জোরে একটা চাপ দিবে, আরে বন্ধু এক পাথরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাথরে ঢুকা যাবে। এ বন্ধু চক্ষুটা বন্ধ করে চিন্তা করো। এ বন্ধু আবার তোমার কবরে দুই পাশের মাটি গুলি যদি আবার তোমার চাপ দেয়, আরে বন্ধু বাবা উঠাই পা উঠাই, এ বন্ধু পালা দূর কোন জায়গা নাই। আল্লাহর নবী বলে প্রত্যেক জবাব যদি দিতে না পারি, আরে বন্ধু গুনাহ লইয়া যদি কবরে যায়, আমার মায়ের নবী বলে কবরে বিষাক্ত সাপ গুলি ঢুকা দিবে। এ বন্ধু আল্লাহর নবী বলে সাপ গুলি আমার আপনার দেহটা পেঁচাইয়া এ বন্ধু কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডালবে, আবার আমার আপনার কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ বন্ধু দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে আমি তুমি ওই রাস্তা দিয়া যাই না। এ বন্ধু ঘরের ভিতরে সাপ দেখলে আমি তুমি ওই ঘরে ঘুমাইরা। এ মির্জাপুরের বন্ধু, কবরে সাপ বলি আমার তোমার দেহটা পেঁচায়া পেঁচায়া কামড়াবি। আল্লাহ নবী বলে পিচ্ছু করি নাক দিয়া কান দিয়া ঢুইকা আমার আপনার এই সুন্দর দেহটা কামড়া কামড়া খাবে। এই যুবক ভাইরা, বাবারা, মারা পায়ের সামনে হাত রেখে বলি, দেখো না গুনার দিকে থেকে ইয়া তোমরা করতে পারো কিনা। এ বন্ধু দুনিয়ার মোমবাতির আগুন আমি আপনি সহ্য করতে পারি না। 10টা মিনিট রৌদ্রের ভিতরে দাঁড়া থাকতে পারি না। আল্লাহর নবী বলে গুনাহ লইয়া যদি কবরে যায়, আমার আপনার কবরে জাহান্নামের আগুন গুলি আল্লাহ ধরা দিবে। এ বন্ধু আমার আপনার পালানোর আর কোন সুযোগ নাই। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দিলটা নরম করে চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো না, আরে কেমনে বোঝাবো, বোঝানোর কোন ভাষা আমার কাছে নাই। নিজে নিজে ভাবো আর চিন্তা করো জীবনে কত গুনাহ করছি। যদি তওবা ছাড়া কবরে যায়, আমার আপনার কবরটা কি হবে? এ বন্ধু চোরার গুনার দিকে তাকাইয়া আজকের এই মাহফিলে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া তওবা করবা। আর জীবনে কোনদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছো 2টা হাত উঠাইয়া। এ বন্ধু যার যার গুনার দিকে তাকাইয়া একটু 2 ফোঁটা চোখের পানি দেখো তুমি ফলাইতে পারো কিনা। একটু মায়া কইরা গুনার দিকে তাকাইয়া আমার আল্লাহর একটা ডাক দাও না দেখি। আল্লাহ। এ বন্ধু সন্তান বাবারে বাবা কয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে, মারে মা কয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। পৃথিবীর কোন গুনাহগার যখন গুনার দিকে তাকাইয়া জীবনের গুনার ভুলগুলি বুঝতে পাইরা আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ দিলে বড় মায়া লাগে। এ বাবারা ভাইরা জবানটা খুইলা ডাক দেও না আল্লাহ। এ মা কইরা ডাক দেও না আল্লাহ। এ
চোখের পানি ফেলাইয়া একটু জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ। আল্লাহ গো আমি জানি না এই মজলিসে কে কোন গুনাহ কইরা চোখের পানি ফেলা কান্দে। ওগো আল্লাহ তুমি কান্না করি কবুল কইরা, আল্লাহ গো তুমি তওবা করি কবুল কইরা। আল্লাহ গো কত মা বোনেরা বয়ান শুনতেছে, আল্লাহ গো মা বোনদেরকে তুমি মাফ করে দিও। যুবক ভাইরা আল্লাহ মাফ করবো না, তবে এই মজলিসে ওই সমস্ত মানুষকে আল্লাহ মাফ করবে না যারা বাবারে কষ্ট দিছ, যারা মার মনে কষ্ট দিছ। এ বন্ধু পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলে বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু মাটারে কোনোদিন কষ্ট দিও না। মা হইল তোমার চোখের শান্তি, বাবা হইল তোমার চোখের শান্তি। মা বাবা হইল তোমার ঘরের বরকত, মা বাবা হইল তোমার ঘরের রহমত। মির্জাপুরের বাইরে পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলছি বাবাটারে কোনোদিন কষ্ট দিস না, মাটারে কোনোদিন তুই কষ্ট দিস না। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও আমি 5টা মিনিট বোঝানোর চেষ্টা করছে, শুধু আমি স্মরণ করা দিব আর তুমি বুঝবা তোমার মা কি দামি জিনিস। এ বন্ধু হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা কদামিন উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোর জান্নাত। এ বন্ধু এই মাটারে কোনোদিন কষ্ট দিস না। এ বন্ধু কপালটা পড়বে জীবনে আর কোনোদিন জোড়া লাগবে না। এ বন্ধু কোন মাটারে তুমি কষ্ট দেও সেই মা তোমারে আমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা ঘরের ভিতরে রাখছে। আরে আজকে তোমার এত বড় ঘরে জায়গা হয় না, তুমি তোমার মাটারে তোমার ঘরে রাখতে পারো না। এ বন্ধু তোমার আমার মা ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করেছে। এরপরেও আমার আপনার মা আমারে আপনারে কোনোদিন কষ্ট দেয়নি। আরে আমারে আপনারে পেটে নিয়া মা খাবার খাইতে বইছে, মার কলিজায় লাত্তি বসায় দিছি, মা চিৎকার মাইরা খাবারটা ছুঁয়ে বিছানায় শুয়ে গেছে। মা ঘুমাইতে গেছে, মার কলিজায় লাত্তি মারছি, মা চিৎকার মাইরা ঘুমটা ভাঙা গেছে। এরপরও সন্তান তোমার প্রতি মা রাগ করে না। বন্ধু আমার তোমার মা যখন আমারে তোমারে লালন পালন করছে, আমার তোমার মায়ের কাছে কোনো প্যাম্পাস ছিল না। এ বন্ধু পাতলা নেকড়া দিয়া আমারে তোমারে পেঁচাইয়া মায়ের বুকটারে কম্বল বানাইয়া আমারে তোমারে জড়ায়া ধইরা ঘুমাইছে। রাত্র গভীর 3টা বাজে তুমি পেশাব পায়খানা করে দিছ, মা বিন্দু পরিমাণ রাগ করে দেয়, আমারে তোমারে থাপ্পড় দিয়া ফলা দেয় না। রাত্রে 3টা বাজে লাকড়ি দিয়া পানি গরম কইরা এ বন্ধু আমারে তোমারে গোসল করাইয়া আহারে 2টা গালে চুবায়া বুকটার লগে জড়া ধইরা আমারে আপনারে ঘুম পাড়াইছে। এ বন্ধু আমি আপনি খেলার মাঠে খেলাইতে গেছি, সন্ধ্যা বেলায় বাড়িতে আইসা দেখছে সবাই বিছানায় শুয়ে পড়ছে, আমার আপনার মাটা বিছানায় শোয় নাই, মাটা এখনো দরজার বাইরে দাঁড়ায় আছে। তুমি এগুলো দাঁড়িয়েছো, আমার আপনার মা চোখের পানি চাই না কই যাবো। সবাই বিছানায় যাইতে পারে, আমি মা ধরেছে বিছানায় যাইতে পারি না। বন্ধু এই মাটারে বুঝলি না, সেই মা তোরে জন্ম দিতে যাইয়া নিজে মরতে রাজি, সন্তানের মরা মুখ দেখতে রাজি না। এই মাটারে কোনদিন কষ্ট দিস না, যে মা নিজে না খাইয়া আমারে আপনারে খাওয়াইলো, এই মারে কোনদিন কষ্ট দিবা না। এ বন্ধু মাটা যেমন আপন
বাবাটাও তেমন আপানা, বাবাটারেও কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু আমার, তোমার বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, জমিনে কাজ কইরা আমার আপনার জন্য রিজেকের ব্যবস্থা করেছে। বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দেও? বন্ধু যে বাবা আমি তুমি অসুস্থ হয়ে গেলে রাত্রে বেলা বুকটার লগে জড়ায় ধইরা সারাটা রাত্র দুই গালে চুমাইয়া চুমাইয়া ঘুম পাড়াইছে। এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দাও? যেই বাবা ঈদের দিনে সিরাজুদা পয়রা ঈদগাহের ময়দানে যায়, তোমারে নতুন নতুন জামা কাপড় কিনা দেয়। এ বন্ধু তোর বাবা বাইচা থাকলে জিগা দেখবি কত দিন কত রাত বাবা না খায়া গাদাইছে। এ বন্ধু এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না। এ যুবক গাড়ি বাড়ি হারাইলে পাওয়া যায়, এ বন্ধু জমি হারাইলে পাওয়া যায়, এ বন্ধু টাকা পয়সা হারাইলে পাওয়া যায়, বন্ধুরে বাবা মা হারাইলে আর কোনদিন খুঁজে পাওয়া যায় না। আরে আজকের মাহফিলে কত মানুষের বাবা নেই, আরে কত মানুষের মা নাই। এ বন্ধু তাদের কাছে জিগায় দেখো, তাদের মতো সহায় আর কেউ নাই। বন্ধু আজকে তোমার বাবাটা আছে, তোমার গালি দেয়, মারে, কত কিছু বলে। যেদিন হারায় যাবে আজকে তুমি বাবার বকা সইরা বাবার প্রতি রাগ করো। যেদিন হারায় যাবে গালি দেউনের লাইগা বাবা খুঁজবি, আর কোনদিন বাবা খুঁজা পাবি না। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, আজকের মাহফিলে চোখের পানির তওবার মাজলিসে